আসসালামুআলাইকুম বন্ধুরা, আজকে আরও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকের রেসিপিটি হলো কুমড়ো বড়ি দিয়ে ডিম রান্না। এভাবে ডিম রান্না করলে বাসার সবাই অনেক পছন্দ করবে। ফার্স্টে ডিম ভেঙে নিয়েছি, তারপর স্বাদমতো লবণ নিব, ডিমটা ফেটে নিব ভালো করে। তারপর একটা প্যানে পরিমাণ মতো তেল নিয়ে নিব, তারপর ফেটে রাখা ডিমটা ভেজে নিব। এটা ভাজা হয়ে গেছে, এরপর কুমড়ো বড়ি দিব। একটু তেল নিয়ে ভালো করে ভেজে নিব, লাল লাল হয়ে আসলে উঠিয়ে নিব। তারপর কেটে রাখা আলু ভেজে নিব। আমি এরকম ছোট ছোট টুকরো করে নিয়েছি। তবে রান্না করলে অনেক ভালো লাগে খেতে, আপনি একবার ট্রাই করতে পারেন। এরকম কালার হয়ে আসলে উঠিয়ে নিব। পর আবার তেল দিয়ে নিব, তেজপাতা, এলাচ, দারচিনি দিয়ে সামান্য একটু ফোড়ন দিয়ে নেব। এরপর পেঁয়াজ কুচি দিব। পেঁয়াজটা এরকম কালার হয়ে আসলে 1 চামচ পেঁয়াজ বাটা দিব। পর 1 চামচ রসুন বাটা দিব। পর 1 চামচ আদা বাটা দিব। সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মিক্সড করব। মশলাটা খুব ভালো করে ভেজে নেওয়ার পর সামান্য একটু পানি দিয়ে নিব। স্বাদ মতো লবণ নিব। 1/2 চা চামচ হলুদের গুঁড়া নিব। 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া নিব। পর 1/2 চা চামচ জিরা গুঁড়া নিয়ে সবগুলো উপকরণ খুব ভালো করে মিক্সড করে ভালোভাবে কষিয়ে নেব কিছুক্ষণ সময় ধরে। ভালো করে কষানো হলে খেতেও অনেক ভালো লাগবে। এরকম হয়ে আসলে ভেজে রাখা বড়ি আর আলু দিয়ে দিব। মশলার সাথে ভালোভাবে মিক্সড করে নিব। আর পানি দিয়ে নিব। পানি পরিমাণ মতো দিবেন। পানি দেওয়া হয়ে গেলে পানি ফুটে আসা আগ পর্যন্ত অপেক্ষা করব। এরকম হয়ে আসলে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিব। আমি 5-6টি কাঁচামরিচ নিয়েছি। কাঁচামরিচ দিলে স্বাদটা অনেক ভালো আসে। এবার ঢেকে দিব। কিছুক্ষণ রান্না করার পর এরকম হয়ে আসলে টালা জিরা গুঁড়া দিব। দেখুন কতটা লোভনীয় হয়েছে আমার এই রান্নাটি। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।